नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो। तो आमी भालो आछि आबारो एकटा नतुन भिडियोते तोमादेर सबाइके जानाई अनेक अनेक भालोबासा। आजके चले एसेछि आमी नयाटी मारदाल हनुमान मंदिरे 100 बछरेर पुरानो এই मंदिर। चलो सम्पूर्ण मंदिर तोमादेरके घुरे देखाबो। এই मंदिरे हनुमानेर मंदिरेर पाशापाशि किन्तु आछे शिव मंदिर, आछे मा अन्नपूर्णा मायेर मंदिर, सबटाई तोमादेरके घुरे देखाबो। संगे थाको तोमरा और भिडियोटी देखो, तोमादेर भीषण भालो लागबे। चलो और एखाने किन्तु भोग खाওয়ার ব্যবস্থাও আছে, সবটাই বলবো কি করে আসতে হবে মন্দিরে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা যারা মনে করছো আসবে কোনো অসুবিধা হবে না। চলো পুরো মন্দির ঘুরিয়ে দেখাই। ফাইনালি আমি মন্দিরে ঢুকে পড়েছি আর দেখতেই পারছো বন্ধুরা, মন্দিরে ঢুকতেই কিন্তু এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ মন্দির। চলো তোমাদেরকে গণেশ মন্দির ঘুরিয়ে দেখাই। দেখতেই পারছো কি সুন্দর। তো গণেশ মন্দির থেকে আমরা বেরিয়ে তো পাশেই কিন্তু রয়েছে হনুমান মন্দির। হনুমান মন্দির দেখে আমরা যাব শিব মন্দিরে, তারপরে দেখব আমরা অন্নপূর্ণা মন্দির। সবটাই তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। 14 মার্চ 2025 শুক্রবার এখানে হবে দোলযাত্রা। দেখতেই পাচ্ছ এই বোর্ডে লেখা রয়েছে। তোমরা যারা মনে করছো যে এই মন্দিরে আসতে পারো দোলযাত্রার দিন শুক্রবার। তো এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু বিশাল বড় পুকুর, আর পুকুরের চারপাশটা কিন্তু খুব সুন্দর। তোমরা দেখতেই পারছো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। দেখতেই পারছো বন্ধুরা, অপূর্ব সুন্দর এই পুকুরটি। পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু এই হনুমান মন্দির। চারপাশে শুধু গাছপালা সবুজে ঘেরা, তোমরা দেখতেই পারলে। তো এটা হচ্ছে অনুসন্ধান কেন্দ্র। দেখতেই পারছো বন্ধুরা, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমিও এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। এই মন্দিরে কিন্তু শনিবার এবং মঙ্গলবারে কিন্তু এই মন্দিরে ভোগ খাওয়ানো হয়। ভোগের দাম পড়বে 51 টাকা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যারা মন্দিরে পুজো দিতে আসে এখানে এসে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যখন এসেছিলাম তখন পুরো দুপুর ছিল, তো সেইভাবে মানুষ এখনও আসেনি। অবশ্যই মানুষ আসবে একটু পরে, যেহেতু আমি দুপুরবেলা এসেছিলাম তখন বাজে 3টে বাজে, তার জন্য সেরকম মানুষ আসেনি। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু মানুষ আসছে এই মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরে এসে যা মানত করেন সব মানতই নাকি ফলে। তো আমি আগে কোনোদিন আসিনি বন্ধুরা, এই ফার্স্ট আসলাম এই হনুমান মন্দিরে। দেখতেই পারছো বন্ধুরা, এই মন্দিরে হনুমান শায়িত রয়েছে। দেখতে পাচ্ছ কত বড় হনুমান ঠাকুর। তো সত্যি আমি আগে কোনোদিনও আসিনি, কিন্তু আমার বাড়ির পাশেই এই মন্দির। তো আজকে আমি চলে আসলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই মন্দিরটি পুরো 100 বছরের মন্দির। চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি, তোমাদের ভীষণ ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও। তো হনুমান মন্দির দেখে আমি এখন ওপরে উঠছি। ওপরেও কিন্তু মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে শায়িত রয়েছে তার পাশে কিন্তু এই মন্দিরটি। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তোমরা দেখতেই পারছো। সবগুলো মন্দির কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো। আমি এখন ওপর দিকে উঠছি। ওপরে কি ঠাকুর আছে সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো তোমরা, ভিডিওটি দেখো। দেখো কি সুন্দর পরিবেশ। 100 বছর হয়েছে
এই মন্দির, কিন্তু মনেই হচ্ছে না। সত্যি খুব সুন্দর। এই যে দেখো বন্ধুরা, ভেতরে আমি চলে এসেছি মন্দিরের। এখানে রয়েছে রাধা কৃষ্ণ, দেখতেই পারছো বন্ধুরা, কি সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর। তো দেওয়ালে রয়েছে শ্রীকৃষ্ণের ছবি, রাম, দেখো পাশে রয়েছে একটি হনুমানের মূর্তি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এখানে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা। এই মন্দিরটি পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো হনুমান মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। নিচে রয়েছে বড় হনুমান শায়িত অবস্থায় তোমাদেরকে দেখালাম। তো আর এই মন্দিরটাও তোমাদেরকে পুরো চারপাশটা ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাব শিব মন্দিরে, চলো তোমাদেরকে দেখাই। আর এখানে হচ্ছে রান্না করা হয়, দেখতেই পাচ্ছো বন্ধুরা, কি বড় বড় কড়াই এখানে রান্না করা হয়, দেখতেই পারছো বন্ধুরা, খুব সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে। এই দেখো এখানে খিচুড়ি ভোগ রয়েছে। তো হনুমান মন্দির ঘুরে আমরা এবার চলে যাচ্ছি শিব মন্দিরে। আর শিব মন্দিরে যেতেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চাদের পার্ক রয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই হনুমান মন্দির তোমরা দেখতেই পারছো। তোমাদের বললাম না যে আমি যখন গেছি তখন কিন্তু বাজে 3টে বাজে, তার জন্য সেরকম মানুষ নেই। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে প্রচুর মানুষ হবে প্রত্যেক দিন, কিন্তু বাচ্চারা এখানে এসে খেলনা করে। এখানে অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলার জিনিস, তোমরা দেখতেই পারছো খুব সুন্দর। তো বাচ্চাদের পার্কটি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক বাচ্চারা চলেও এসছে, এখানে খেলা করছে, দেখতেই পারছো কি সুন্দর দোলনায় খেলছে। আর এখানে রয়েছে কাঁঠাল গাছ, দেখতে পাচ্ছ কত কাঁঠাল হয়ে রয়েছে। এই মন্দিরটি পাশেই রয়েছে বিশাল বড় পুকুর, তোমরা দেখতেই পারছো। আমি কিন্তু এবার মন্দিরের পুরোপুরি শিব মন্দিরের ভেতরে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ পুকুরের পরিবেশটা আর চারপাশটা মন্দিরের অসাধারণ সুন্দর। তো এবার আমি চলে এসেছি শিব মন্দিরে। দেখো চলে এসেছি শিব মন্দিরে, চলো মন্দিরের ভেতরে যাই। ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর। তোমরা যারা মনে করছো তোমরা আসতে পারো এখানে। আমি কিন্তু এবার আমি চলে আসছি এই শিব মন্দিরে। এখানে এসে দেখলাম দুজন আছেন। তো এখানে এক বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, তোমরা দেখতেই পারছো। তোমরা যারা মনে করছো এই শিব মন্দিরে এসে পুজো দেবে, তোমরা কিন্তু সবটাই কিন্তু কিনতে পারবে। এই মন্দিরের পাশেই কিন্তু ডালার দোকান আছে, সব রকমের ডালা তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে ডালার দোকানে নিয়ে যাব যাতে তোমাদের অসুবিধা না হয়। এই দেখো শিব মন্দিরের পাশে রয়েছে, দেখো কি সুন্দর ঘন্টা রয়েছে। তোমরা যারা আসবে এখানে ঘন্টাও বাজাতে পারবে। আমি আর ঘন্টা বাজাইনি। তো দেখতেই পারছো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি শিব মন্দিরে থেকে, যেহেতু এবার আমি যাব অন্নপূর্ণা মন্দিরে। তো শিব মন্দির তোমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে এবার আমি দেখতে পাচ্ছ এই সিঁড়ি ধরে কিন্তু আমি এখন উঠছি অন্নপূর্ণা মন্দিরে। অপূর্ব মন্দির, সত্যি খুব সুন্দর, 100 বছর পুরনোর এই মন্দির। চলো এবার তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায়। অন্নপূর্ণা মন্দির তোমাদের ভীষণ ভালো লাগবে। অন্নপূর্ণা মন্দিরের পাশেই রয়েছে কিন্তু বসার জায়গা, খুব সুন্দর। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা। তোমরা যদি এখানে ভোগ খেতে পারো, মন চায় তাহলে ভোগ খেতে পারো। 51 টাকা নেবে ভোগ। আর আমি 3টের সময় এসেছি, তখন ভোগ খাওয়া হয়ে গেছে, তার জন্য আমি আর ভোগ খেলাম না। মা অন্নপূর্ণা মন্দিরের সামনে আমি চলে এসেছি এখন বন্ধুরা। সিঁড়ি দিয়ে উঠতেই কিন্তু ঘন্টা রয়েছে একটা বিশাল বড়। আমি আবার ঘন্টা একটু বাজিয়ে নিলাম, দেখো ঘন্টা বাজিয়ে নিলাম। এই অন্নপূর্ণা মন্দিরের সামনেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমি এখন উঠবো অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো দেখতেই পারছো বন্ধুরা, মন্দিরের এখন কাজ চলছে, যেহেতু অনেক দিনের পুরনো মন্দির, 100 বছরের। তো বুঝতেই পারছো সব কিছু পুরনো হয়ে গেছে, রং চটে গেছে।
তো এখন মন্দিরটা পুরো কাজ হচ্ছে মন্দিরে, চলো তোমাদেরকে দেখাই। সিঁড়িগুলো দেখতেই পারছো বন্ধুরা কেমন। তো দেখো বন্ধুরা এখানে পুরো কাজ হচ্ছে মন্দিরে এখন। আরে দেখো বাইরে দিয়ে কাজ হচ্ছে, ভেতরে দিয়ে কাজ হচ্ছে। 100 বছরের পুরনো মন্দির, বুঝতেই পারছো বন্ধুরা। চলো তোমাদেরকে এবার ভেতরটা ঘুরিয়ে দেখাই। ভেতরটা ঘুরে দেখো, খুব ভালো লাগে। যে রয়েছে এখানে শিব পার্বতী রয়েছে, শিব পার্বতী না সরি অন্নপূর্ণা, শিব ঠাকুর আর অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে অনেক ঠাকুর রয়েছে, তোমরা চলো দেখে নাও। মন্দিরের ভেতরে কিন্তু চারিদিকে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, দেখতেই পারছো বন্ধুরা। আর চলো ওপরটা তোমরা একটু দেখো, ওপরটা কত সুন্দর আর কত দেখতেই পারছো বন্ধুরা। একদম পুরো রং চটে গেছে আর একদম পুরোপুরি কাজ হচ্ছে এই মন্দিরে, তোমরা দেখতেই পারছো, খুব সুন্দর। তো বাইরেটা দেখো বন্ধুরা, অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক এখনও কাজ বাকি রয়েছে। দেখো এখানে মিস্ত্রি দাদারা কাজ করছেন। আর দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা কত সুন্দর, অসাধারণ সুন্দর। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই মন্দিরটি ভীষণ সুন্দর। পুরোপুরি রং হওয়ার পরে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে দিয়েও কিন্তু তোমরা বেরোতে পারবে, খুব সুন্দর। খুব ভালো লাগলো আমার এই মন্দিরে এসে। অন্নপূর্ণা মায়ের মন্দির ভালো লাগলো, তো শিব মন্দিরেও ভালো লাগলো আমার, আর হনুমান মন্দির তো ভালো লাগলো। তো এখানে কিন্তু তোমাদেরকে পুরোপুরি গণেশ মন্দির দেখালাম। তো এবার আমি চলে এসেছি এই যে গণেশ মন্দিরের পাশে চলে এসেছি। এই গণেশ মন্দিরের পাশে কিন্তু অনেকগুলো ডালার দোকান তোমরা পেয়ে যাবে। দেখো এখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারবে সব মন্দিরে। তো চলো এবার ডালার দোকান তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে কিন্তু অনেক রকমের ডালা তোমরা পেয়ে যাবে, দামের কম দামের থেকে বেশি দামে তোমরা পেয়ে যাবে। অনেক কিছু এখানে আর রয়েছে, দেখতেই পাচ্ছ। লাড্ডু রয়েছে হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে অনেক দোকান রয়েছে, তো তোমরা যেই দোকান থেকে ভালো মনে হবে সেই দোকান থেকে তোমরা এখান থেকে কিনে নেবে। তো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পুজো দেওয়ার সামগ্রিক জিনিস তোমরা এই দোকানগুলোতে পেয়ে যাবে। দেখো এখানে অনেক দোকান রয়েছে কিন্তু তোমরা দেখতেই পারছো। মন্দিরের এই পাশটা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। দেখো এখানে তোমরা আসলে তোমাদেরকে বলবে যে ডালা লাগবে, পুজো দেবেন, এরকম বলবে। তো এখানে পাশে রয়েছে ফুলের বাগান, দেখতেই পাচ্ছ অনেক ফুল গাছ রয়েছে, এবার ফুল হয়েও আছে। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরে একদম। আর বাইরেও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। তোমরা যখন মন্দিরে ঢুকবে, ঢুকার মুহূর্তেই কিন্তু তোমরা সামনে এই ডালার দোকান পেয়ে যাবে। তোমাদেরকে দেখলে বলবে ডালা লাগবে, চলে আসুন পুজো দেওয়ার জন্য, তোমরা এখান থেকে নিয়ে নেবে। এবার বলবো তোমরা কি করে আসবে এই মন্দিরে। তোমরা নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্মে থেকেও টোটো বা অটো ধরে তোমরা এই মাতরাল হনুমান মন্দিরে আসতে পারবে খুব সহজেই। এবং কাকিনাড়া স্টেশন থেকে তোমরা টোটো বা অটো করে আসতে পারবে এই মন্দিরে। তো কাকিনাড়া এবং নৈহাটি এই দুটো স্টেশনের মাঝখানেই কিন্তু এই হনুমান মন্দির। তোমরা দুদিক দিয়ে আসতে পারবে, খুব সহজ আসা। 15 টাকা ভাড়া নেবে অটোতে করে আসলে, আর টোটোতে করে আসলে কিন্তু 20 টাকা ভাড়া নেবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। কে কোথা থেকে ভিডিওটি দেখেছো কমেন্টে জানিও।
ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা